ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন লিটন দাস। দলে ফিরে প্রস্তাব পেলেন টেস্টের নেতৃত্ব নেবেন কিনা। লিটন দাস আছেন টেস্টের অধিনায়কের দৌড়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কয়েকটি বিষয় ঘুরে ফিরে আসছে। নাজমুল হোসেন শান্তকে মানানো এবং সে একান্তই না মানলে নতুন কাউকে খোঁজা। সেই নতুন একজনের হতে পারেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিসিবির পছন্দের তালিকায় আছেন টি-20 দলের নেতৃত্বে থাকা লিটন দাসও। তবে সিদ্ধান্তটি এখনও ঝুলে আছে। বিসিবির কাছে সময় অবশ্য খুব বেশি নেই। টেস্ট অধিনায়ক খুঁজে নিতে হবে। আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে শান্তর উত্তরসূরি খুঁজে নিতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাকে। গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে সাদা পোশাকের নেতৃত্ব কে পাচ্ছেন সেটা নিয়ে কৌতূহল। শান্তর সঙ্গে বিসিবির যোগাযোগ করেছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সম্ভাব্য তালিকা থাকায় লিটনের জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি নেতৃত্বে নেবেন কিনা, টেস্টের অধিনায়কত্বের প্রস্তাব পেয়েছেন কিনা। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামীকাল চট্টগ্রাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কিছু জানি না। তারা যদি যোগ্য মনে করে অবশ্যই আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক কী সিদ্ধান্ত হয়। বিসিবির নেতৃত্বে প্রস্তাব দিলে টি-20র মতো টেস্টের দায়িত্ব সামনে নিতে চান লিটন দাস। খেলোয়াড় হিসেবে যখন খেলবেন, টেস্ট ক্রিকেটের অধিনায়ত্ব অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে, কিন্তু তাদের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। 2023 সালের মিরপুরে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে 556 রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব লালন পালন করেন লিটন দাস। তারপর তাকে নেতৃত্ব দেওয়ার কথা ওঠে। যদিও শান্তর উপর ভরসা রেখেছিল বিসিবি, তবে আবার শান্তর অনুগ্রহের পর লিটনকে নেতৃত্বে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।